আসসালামু আলাইকুম সবাইকে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ঈদের মধ্যে বিছানা চাদর পেতেছিলাম আর এখনও তোলা হয়নি, তো সেটাকে তুলে আমি একটা বিছানা চাদর দিয়ে দিলাম। আর অনেক ময়লা হয়ে গিয়েছিল বিছানা চাদরটা, তো সেগুলো ধুয়ে আমি এখন রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে আমি ঢেঁড়স ভাজি করব আর নদীর মাছটা ঝোল ঝোল রান্না করব। ঢেঁড়সগুলো আমি ভালোভাবে আগে থেকে 2-3 বার ধুয়ে নিয়েছি। তো এখানে আমি ঢেঁড়সগুলো কেটে নিলাম। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, তো মাটির চুলায় রান্না কিন্তু এমনিতেই অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যেহেতু এখন বৃষ্টির সময় তার জন্য একটু দেরি হয়। আর এখানে যে সবজিগুলো আমি কেটে নিচ্ছি, এর মধ্যে অনেকগুলো সবজি অনেক পোকা হয়ে গিয়েছে আর নষ্ট হয়ে গিয়েছে। আলু, বেগুন, বিশেষ করে বেগুন অনেকগুলোই পচে গিয়েছে, ভিতরে পোকা হয়ে গিয়েছে। এখন যেহেতু বৃষ্টির সিজন হচ্ছে, তাই অর্ধেক যেগুলো আনে তার অর্ধেকই পচা বের হয়ে যায়। তো এখানে আমি আলু, পটল আর বেগুনটা কেটে নিলাম। এখন আমি ঢেঁড়স ভাজি করার জন্য কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। তো আমি ঢেঁড়সটা ভাজি করার আগে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ঢেঁড়স ভাজিটা করে নেব। আর এই ঢেঁড়স ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে। আর সবাই সবটা পছন্দ করে না, কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা অনেক বেশি পছন্দ। পটল ভাজি, ঢেঁড়স ভাজি এই দুটোই আমার অনেক পছন্দ। তো এখানে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। তো প্রায় আমি ঢেঁড়সটা চচ্চড়ির উপরেও দিয়ে দিই, ঝোলের উপরেও দিয়ে দিই। আমার কাছে খেতে খুবই মজা লাগে। আর সেটা অবশ্যই একদম জালি যে ঢেঁড়সগুলো সেগুলোই দিই। আর এখানে আমি মাছ রান্না করার জন্য তেলটা দিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজের সাথে আমি আলুগুলো ভেজে নেব, কারণ এখনকার আলু একদমই শক্ত। এগুলো আমার কাছে কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না। তো সেই জন্য আমি আগের থেকেই পেঁয়াজের সাথে এগুলো ভেজে নিচ্ছি। আর আমি সবজিগুলো একটু ভেজে নেব। আসলে আলাদা করেও ভাজলে হতো, কিন্তু আমি একসাথেই ভেজে নিলাম। আর এখানে একটা মশলা তৈরি করে রেখেছি, আদা, রসুন আর জিরা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি পানি দিয়ে একটা পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভেজে নিয়ে, তো ভাজা কষানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে সেই মাছগুলো দিয়ে দেব। আর যেহেতু এগুলো নদীর মাছ, আমি ভেজে রান্না করি না। তো এই নদীর মাছগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর আমাদের বাড়ির থেকে নদীটা অনেক বেশি দূরে নয়, কাছেই, অনেকটাই কাছে। আর বাজারে গেলেই নদীর মাছগুলো পাওয়া যায়। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এটা অনেকক্ষণ ধরে জাল দেওয়ার কিছু নাই, অল্প কিছুক্ষণ জাল দিলে এটা হয়ে যাবে। তো আমার ঝোলটা হচ্ছে, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই তো প্রায় হয়ে এসেছে ঝোলটা। যেহেতু আমি একটু ঝোল ঝোলই রান্না করব, তো এখন আমি নামিয়ে নেব। আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত।